শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা বন্ধুরা। আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তা আমার ঘরে আমি ছোট্ট করে একটু পুজো করেছি। আমি নিজেই করেছি, ঠাকুরমশাই ডাকিনি, ঠাকুরমশাই পারমিশন দিয়েছে। যেহেতু আমার ঘরে নারায়ণ আছে, প্রতি মাসেই একটু করে সিন্নি দিয়ে আমি নিজেই দিই, আবার কোনো মাসে ঠাকুরমশাই এসেও পুজো করে দিয়ে যায়। আজকে দিয়েছি, সিন্নি করে দিয়েছি। গোপাল রয়েছে যেহেতু, তাই জন্য গোপালদের একটু পায়েস দিয়েছি, আর 5 রকম ফল কেটে ঠাকুরের সামনে নিবেদন করেছি। ভোগ দিতে পারি, ভোগ দিইনি, মাঝে মাঝে ভোগও দিই, ভোগ করেও দিই। আজকে কেমন লাগছে ভোলে বাবাকে আর আমার রাধারানীকে বলো কেমন লাগছে। গাছের টগর ফুল ছিল, সেই টগর ফুলটাকাই চুলের মধ্যে বেনি করে দিয়েছি। আজকে গোলাপ ফুল ফোটেনি। আর না, ছোটোবেলা থেকে যেহেতু আমি 2.5 বছর বয়স থেকে পুজো করি, আমি ছোটোবেলা থেকেই না ঠাকুর সুন্দরভাবে সাজিয়ে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। আর গাছের ফুল যদি কেউ নিয়ে যায় আমার মাথা গরম হয়ে যায়, কারণ ফুল ছাড়া আমি পুজো দিতে যেন ভালোই লাগে না। এই ঠাকুর সিংহাসনটা খুব সুন্দর করে সাজাবো, এটাই যেন আমার কাছে একটা লাগে, যে শান্তি লাগে। সিংহাসনটা দেখলে মনটাও শান্তি লাগে, তৃপ্তি লাগে, যে না আমার ঠাকুর খুব সুন্দর করে পুজো। যে ছোট্টোবেলার থেকে আমি পুজো করি, একদম 2.5 বছর বয়স থেকে। বলো আছে কেমন লাগছে আমার সিংহাসনটা, ঠাকুরদের কেমন সাজানো হয়েছে। বড্ড এলোমেলো, আমি সেরকম হয়তো গুছিয়ে করতে পারি না। আর ইনি হচ্ছে আমার বাড়ি ভোলে বাবা। আমার বাড়িতে একটা ছোট্ট মন্দির রয়েছে, শিব মন্দির। সেই ভোলে বাবা, তাকেও আজকে নীলকণ্ঠ ফুল প্রচুর কিনে এনেছিল, সেখানেও ছিল সেই নীলকণ্ঠ ফুল আর টগর ফুলে সাজিয়েছি।